জবাব দিতেছে পেশে বুতহা সজদা করদান নাই হালাল যাকে হুকমে আ খোদা এ জুল জালাল যাকে হুকমে আ খোদা এ জুল জালাল। ও বাদশা কান্দরা মা দরকে মানে যা খুশাম গরচে দর সুরত মিয়ানে আতশাম গরচে দর সুরত মিয়ানে আতশাম আন্দরা আসরার ইব্রাহিম বি কোদরাতিশ ইয়াফতে ওয়ারদ ইয়াসমি। কোরআন সুন্নাহ যত তাকিদ এবং যতবার নামাজের কথা বলা হয়েছে অন্য কোনো ইবাদতের ব্যাপারে এত তাকিদ এবং এতবার বলা হয়নি। এর গুরুত্ব বুঝে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখনকার পঠিত হাদিসের মাধ্যমে। তিনি বলেন যে মুমিন এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজের। মুমিনের স্বভাব সে নামাজ পড়বে, মুশরিকের খাসিয়ত সে নামাজ ছাড়বে, নামাজ পড়বে না। অতএব কেউ যদি নামাজ না পড়ে সে মুমিন কি মুমিন নয় আমরা এর সাক্ষী দিতে পারবো না। এর গুরুত্ব এখান থেকেও বুঝে আসে, নামাজের শুরুতে যেভাবে নামাজের জন্য ডাকা হয় অন্য কোনো ইবাদতের শুরুতে এইভাবে ডাকা হয় না। এর গুরুত্ব এখান থেকেও বুঝে আসে, নামাজের জন্য ডাকার পর অর্থাৎ আজানের পর দুরূদ শরীফ পড়ে যে দোয়াটি পড়া হয়, দোয়ার প্রথম বাক্য আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ। এই ডাককে দাওয়াতে তাম্মা তথা পরিপূর্ণ দাওয়াত বলা হয়েছে। যাকাতের জন্য ডাকলে, রোজার জন্য ডাকলে, হজের জন্য ডাকলে এটাকে দাওয়াতে তাম্মা তথা পরিপূর্ণ দাওয়াত বলা হয়নি। নামাজের জন্য ডাককে পরিপূর্ণ দাওয়াত বলা হয়েছে। কিভাবে এটা পরিপূর্ণ ডাক? এই ডাকের শুরুতে মুয়াজ্জিন আল্লাহু আকবার 4 বার উচ্চারণ করে থাকে। একই বাক্য 4 বার উচ্চারণ করার কি অর্থ? একবার করলেও তো চলে। ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানীর কাজ জ্ঞান শূন্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আজানের যে তালিম দিলেন শুরুতে 4 বার আল্লাহু আকবার বলার মধ্যেও জ্ঞান রয়ে গেছে। তা কি রহস্য? কেন 4 বার বলা হয়? এই 4 বার বলার মধ্যেই পরিপূর্ণ দাওয়াত নিহিত। তা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মৌলিকভাবে 4টি উপাদান দিয়ে। এই 4টি উপাদান যথাক্রমে মাটি, পানি, বাতাস ও আগুন। আমরা অহরহ বলে থাকি, বাস্তবতায় আমরা মাটির সৃষ্টি, এক সময় মাটির সাথে মিশে যাব। আমাদের মধ্যে পানি আছে, আমরা দেখি মুখের মধ্যে পানি, নাকে পানি, চোখে পানি, প্রস্রাবে পানি ও ঘামে পানি। আমাদের মধ্যে বাতাস আছে, নাক দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি, আমাদের ফুসফুসের ভিতরে বাতাস। আমাদের ভিতরে আগুন আছে, তবেই তো রক্ত গরম, শ্বাস নিঃশ্বাস গরম, প্রস্রাব গরম। আগুন যদি যে পরিমাণ থাকা দরকার এর থেকে কমে যায়, ধনুষ্টঙ্কর শুরু হয়, নিউমোনিয়া দেখা দেয়। একেবারে শেষ হয়ে গেলে আমরাও শেষ হয়ে যাই। ওস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহু তাআলার সাথে এক ব্যক্তি মুসাফাহা করে বলতেছে, হুজুর হাত দেখি গরম। হুজুর জবাব দিলেন, যতদিন গরম আছে ততদিনই তো আমি আছি।
ঠান্ডা হয়ে গেলেই তো শেষ। যেভাবে চারটি বস্তু আমাদের মধ্যে আছে, এভাবে এগুলো বাইরেও আছে। যেমন মাটি আমাদের মধ্যে আছে, আমাদের বাইরেও মাটি আছে। এখন আমরা মাটিতে বসে আছি। বিশাল একটি মাটির চাকা। আমাদের এই পৃথিবী প্রায় 20 কোটি বর্গ মাইল আয়তনের একটি মাটির চাকা। শক্তিও দেখি অনেক। যে আশরাফুল মাখলুকাত অসাধ্যকে সাধ্য করে, এদেরকে মাটি হজম করে মাটি বানিয়ে ফেলে। আমাদের আদি পিতা সাইয়্যিদেনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে মাটি হজম করে মাটি বানিয়ে ফেলেছে। আমরা যদি বলি যে মাটি আজ থেকে আর আমি মাটি হব না, পারবো? টিকতে পারবো না। মাটির বিশাল বড় চাকা দেখে এবং মাটির শক্তি দেখে একটি সম্প্রদায় ধোঁকা খেয়ে গেছে। এরা বড় কিছু দেখলে, শক্তিধর কিছু দেখলে পূজা পাঠ আরম্ভ করে দেয়। এমনকি বড় বটগাছ পেলেও পূজা শুরু করে। মাটিকে বড় দেখে, মাটির শক্তি দেখে মাটির পূজা আরম্ভ করে দিয়েছে। মাটি দিয়ে মূর্তি নির্মাণ করে মূর্তির পূজা করে। দুধ, কলা, চিড়ামুড়ি খাওয়ার জন্য সামনে রেখেও দেয়, যদিও খায় না, খাওয়া সম্ভব নয়। মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, ও জগৎবাসী, মাটির এই শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। মাটি কিসের বড়? আসল বড় তো আমার আল্লাহ, মাটির সৃষ্টিকর্তা। অতএব মহান তিনি, আল্লাহু আকবার। তাই মাটির পূজা করলে হবে না, ইবাদত করতে হবে মাটির সৃষ্টিকর্তার। তাঁর ইবাদতের লক্ষ্যে আসো তাঁর ঘর মসজিদে নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ। মাটির মূর্তির পূজার মধ্যে কোনো কল্যাণ নেই, কল্যাণ হলো সৃষ্টিকর্তার ইবাদতের মধ্যে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যদি মাটির এই হজম করার শক্তি নিজস্ব হতো, তো যেভাবে অসংখ্য মানুষকে মাটি হজম করেছে, এভাবে অসংখ্য মানুষ এখনো মাটির নিচে পাওয়া যাবে, এদেরকে হজম করতে পারেনি। সাইয়্যিদেনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মুসলমানদের মধ্যে বড় বড় দুইটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। একটিকে বলা হয় সিফফিনের যুদ্ধ, আরেকটিকে বলা হয় জামালের যুদ্ধ। সিফফিনের যুদ্ধ হয়েছে সিরিয়ায়, জামালের যুদ্ধ হয়েছে ইরাকে। আজ থেকে 1400 বছর আগে ওই যুদ্ধের দুইজন শহীদ সাহাবী, 1958 সালের কথা, স্বপ্নে দেখাচ্ছেন আমাদেরকে স্থানান্তর করা হোক, আগের কবর থেকে লাশ তুলে অন্য জায়গায় পুনরায় দফন করা হোক। মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন, কবরের চতুর্দিক খনন করে দেখা হোক, কি অসুবিধা। খনন করার পর দেখা গেছে ফোরাত নদী থেকে ক্যানাল জারি হয়েছে মাটির নিচ দিয়ে, ওখান থেকে চুয়ায়ে চুয়ায়ে পানি কবরে আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ স্থানান্তর করার। কবরগুলো যখন খোলা হলো, মনে হয় কান্নাহু দুফেনাল ইয়ম, যেন আজকে দাফন করা হয়েছে। কাফনের কাপড়ও কোনো স্পট নেই। যদি মাটির ক্ষমতা নিজস্ব হইতো, 1400 বছর যাবৎ এই লাশগুলোকে কেন হজম করতে পারল না? বোঝা গেছে ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। তিনি অনুমতি দিলে হজম করতে পারে, না দিলে মাটির বাফের ক্ষমতা নেই যে কিছু হজম করে। অতএব মাটি উপাস্য না, উপাস্য মাটির সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বর, আমাদের মধ্যে আছে পানি। পানি আকারে মাটি থেকে আরো বড়, শক্তিও বেশি। পানি এক ধাক্কা মারলে মাটি ভেঙে চুরমার হয়ে যায়। এক সময় হাতিয়া দ্বীপ প্রতি বছর 3 কিলোমিটার বানত, এখন একটু কমে গেছে। পদ্মা, মেঘনা, যমুনা এখনো ভাঙে। মাটি যদি বলে পানি তোমার ধাক্কায় আমি আর ভাঙবো না, টিকতে পারবে? পারবে না।
তো পানির শক্তি মাটি থেকে বেশি, আকারেও বড়। এই 20 কোটি বর্গ মাইল আয়তন, পৃথিবীর 77 ভাগ হলো পানি, মাত্র 23 ভাগ মাটি। এক আটলান্টিক মহাসাগর 5000 কিলোমিটার চৌড়া, 9 কিলোমিটার গভীর। কত পানি হবে? প্রশান্ত মহাসাগর আরও চৌড়া, বাষ্পে পানি, মেঘমালায় পানি, বরফে পানি। পানির এই আকার বড় এবং শক্তি দেখে ওই সম্প্রদায় এখানেও ধোঁকা খেয়ে গেছে। পানির পূজা পাঠ আরম্ভ করে দিয়েছে, গঙ্গা দেবীর পূজা, নাঙ্গলবন্দের স্নান, এতে এদের পাপ মোচন হয়। তাদের ধারণা পানির ব্যবস্থা করে গঙ্গা দেবী, তাই তার পূজা করতে হবে। আমার স্বচক্ষে দেখার ঘটনা, এক হিন্দু মহিলা পুকুরে হাঁটু পানিতে নেমে কলসি চেপে ধরেছে পানি ঢুকার জন্য। কলসিতে পানি ঢুকতেছে, এদিকে সে প্রস্রাব করতেছে। প্রস্রাবের কিছু অংশ কলসির ভিতরেও যায়। ভাবলাম বোধহয় ব্রেন নষ্ট, অথবা প্রস্রাবের চাপ এত বেশি হয়েছে দূর রাখতে পারেনি। একদিন একজন শিক্ষিত হিন্দু ভদ্রলোক, মাস্টার্স ডিগ্রিধারী, কোনো কাজে আমার কাছে আসলে আমি ঘটনাটি তার সামনে তুলে ধরি। তিনি বললেন, জি না হুজুর, ব্রেনও নষ্ট নয়, প্রস্রাবের চাপও বেশি ছিল না। তাহলে এই কাজ কেন করব? এইটা আমাদের ধর্মীয় ব্যাপার স্যাপার। কি ধর্মীয় ব্যাপার? আমাদের পানির ব্যবস্থা তো করে গঙ্গা দেবী, তো সারা জীবন দেবী পানি দিয়ে যাবে, আমরা দেবীকে কিছু দিব না? এই জন্য পানি আনতে গেলে আমরা একটু পানি দিয়ে আসি, এটা ধর্মীয় ব্যাপার। তো বললাম যে গঙ্গা দেবী দিচ্ছে স্বচ্ছ পানি, এর বিনিময়ে তার মুখে করতেছেন পেশাব। যাই হোক, এরা ধোঁকা খেয়ে এখন পানির পূজা পাঠ। মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, ও জগৎবাসী, পানি মহান নয়, মহান তো পানির সৃষ্টিকর্তা। পানির শক্তি নিজস্ব নয়, শক্তি আমার আল্লাহর দেয়া। না হয় পানির বৈশিষ্ট্য, আমরা পানিতে গেলে পানি আমাদেরকে ডুবাইয়ে দেয়। এমন অসংখ্য ঘটনা আছে, পানির উপর দিয়ে মানুষ হাঁটে, পানি ডুবায় না। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, একদিন হজরত রাবেয়া বসরিয়া রাহেমাহুল্লাহ এসেছেন হজরত হাসান বসরি রাহেমাহুল্লাহ তাআলার কাছে। জানতে পাইলেন তিনি বাড়ি নেই। বাড়ি না থাকলে কোথায় থাকেন? রাবেয়ার জানা আছে সাধারণত দজলা নদীর তীরে। রাবেয়া সেখানে গেলেন, গিয়ে দেখেন হজরত হাসান রাহেমাহুল্লাহ পানির উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, ডুবতেছেন না। এই অবস্থা দেখে রাবেয়া বাতাসের উপরে জানামাজ বিছিয়ে তিনিও নামাজের নিয়ত বাঁধছেন। একজন পানিতে ডুবেন না, একজন বাতাসে পড়েন না। নামাজ শেষ করে রাবেয়া বলতেছেন, হুজুর, পানিতে ভাসতে পারা এটা কোনো বুজুর্গি নয়। যদি পানিতে ভাসতে পারা বুজুর্গি হয়, শুকনো পাতা পানিতে ভাসে, এরা বড় বুজুর্গ। তেমনিভাবে বাতাসে ভাসতে পারা এটাও বুজুর্গি নয়। যদি এটা বুজুর্গি হয় তো মশা মাছি বাতাসে ভাসে, এরা বড় বুজুর্গ। অর্থাৎ কারামাত কোনো বুজুর্গির আলামত নয়। আমরা এখানেও ধোঁকা খাই। অলৌকিক ঘটনার কারামত দেখলে বড় বুজুর্গ, অলৌকিক ঘটনা দেখলে কিসের বুজুর্গ? হযরত শায়েখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির খেদমতে এক ব্যক্তি 30 বছর কাটায়। এরপর গাট্টি বাঁধে এসে চলে যাবে। জিজ্ঞেস করা হলো, কখন যাবে, কেন যাবে? হজরতের বুজুর্গি শুনে এসেছি হজরতের কাছে, 30 বছর রইলাম, কোনো অলৌকিক ঘটনা দেখলাম না, কোনো কারামত দেখলাম না। হজরত বললেন, এর দীর্ঘ 30 বছর যাবৎ সুন্নত পরিপন্থী কোনো আমল আমার মধ্যে দেখেছো কি? কয়, না দেখিনি। তাহলে এর থেকে বড় কারামত আর কি? এই এক বাক্যে তার অন্তরের চক্ষু খুলে গেছে। সে যেন হজরত এখন দোয়া দিতেছে, জাযাকাল্লাহ কে চশম বাজ কর দি মোরাবা জান জা হামরাজ কর দি, মোরাবা জান জা হামরাজ কর দি। ও আল্লাহর ওলি, আপনি তো আমার দিব্যি চক্ষু খুলে দিলেন। এখন তো আমি বুঝতেছি বুজুর্গি কি। গাঠটি রেখে দিলাম, আমি থাকা আরম্ভ করলাম। তো যাই হোক, যদি
পানির শক্তি নিজস্ব হতো, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলাকে কেন ডুবাইল না? আপনাদের নোয়াখালীর রত্ন, আমাদের কুমিল্লার গৌরব, কুতবে ওয়াক্ত হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উজানির পীর, এক সময় তো চাটখিলে দৌলতপুরের ছিলেন। আমাদের কপাল খুলে গেছে, হযরত নোয়াখালী ত্যাগ করে কুমিল্লায় গিয়ে বাড়ি করছেন। তার জীবনীতে লেখা আছে, খাদেম দেখতেছেন গভীর রাত জানামাজ কাঁধে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসতেছেন। খাদেম খেয়াল রাখলো, কই জানে তাড়াতাড়ি, দেখে যে সোজা পুকুরের ঘাট দিয়ে এসে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে জানামাজ বিছিয়ে নিয়ত মানছেন আল্লাহু আকবার, তাহাজ্জুদ পড়বেন, ডুবতেছেন না। তো পানির ক্ষমতা নিজস্ব হলে ওনাকে কেন ডুবায় না? এখানে একটি প্রাসঙ্গিক কথা, বুজুর্গদের পানির সাথে এত সম্পর্ক কেন? এমনকি মাশায়েখরা মুরিদদেরকে কিছু সময় পানিতে গিয়ে কাটানোর পরামর্শ দেন। পানিতে গিয়ে কাটানো মানে ডুব দিয়ে থাকা নয়, সাগরের কূলে, নদীর কিনারায় কিংবা নৌকা যোগে পানিতে থাকা। কারণ কি? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, কখনো দেখবে পানি কলকল কলকল শব্দে চলে, তো তার মানে পানি জিকিরে জ্বলি তথা জোরে জোরে জিকির করতে করতে চলতেছে। যখন দেখবে পানি নীরব নিস্তব্ধ, বুঝবে জিকিরে খফি তথা আস্তে আস্তে জিকিরে মগ্ন আছে। আমরা দেখি মাঝে মধ্যে পানির তর্জন গর্জন করে, মানে জিকির করতে করতে একসময় তার ওয়াজদ চলে আসে, নিজের কাবুতে থাকে না, আনকন্ট্রোল হয়ে যায়, লাফালাফি শুরু করে দেয়। জিকিরওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয়। তাই পানির কাছে যাওয়ার পরামর্শ, তোমার কলবও জিকির জারি হবে। দ্বিতীয় কারণ, পানি হল নরম, এত নরম পেটে ঢুকানোর জন্য চিবানোর প্রয়োজন পড়ে না, গিললেই পেটে ঢুকে, নরম। নরমের কাছে থাকলে কলম নরম হয়, নরমের আসর এবং প্রভাব পড়ে। আগের যুগে একজন মানুষ মারা গেলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসত। এখন চোখের সামনে মানুষ মারা যায়, অনুভূতিতেও আসে না। বাচ্চা কাচ্চাদের তো এমন অবস্থা যেন লাশের সাথে কবরে ডুববে। গত সপ্তাহে আমি জানাজা পড়াইতেছি, হঠাৎ বাচ্চা দুইটা এসে, মহিলার জানাজা, উপরে পর্দা দ্বারা পর্দা তুলে কল্লা ঢুকাই দেখতেছে ভিতরে কি, চিন্তা করে। আমরাও ছোটবেলায় নতুন কবর দেখলে ভয়ে কবর স্থানের ধারে কাছে যাই, কিন্তু এখন কাপড় তুলে ভিতরে মাথা ঢুকাই দেখে ভিতরে কি। কেন এই দশা? আগের যুগে মানুষ কাঁচা ঘরে থাকতো, নরম ঘরে, কলম নরম থাকতো। এখন পাকা ঘরে থাকে, শক্ত ঘরেতে কলবও শক্ত হয়ে গেছে। তো পানি যেহেতু নরম, নরমের কাছে থাকলে কলম নরম হয়। নরম কলবে সহজে আমার আল্লাহ দমনা দেন, যেহেতু আমার আল্লাহও নরম, আমার আল্লাহ রাসূলও নরম। তাই কোনো বুজুর্গ বলেছেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ, তুমি এক নরম খোদা, তোমার হাবিব আর এক নরম রাসূল। দুই নরমের মধ্যখানে আমি গুনাহগার উম্মত, আশাবাদী, ফেলে দিবে না। নরমরা তো ক্ষমাশীল হয়, ফেলে দেয়। আল্লামা হালি মুসাদ্দাসে লিখেছেন, হামনে কে ইয়াবান হ্যাঁ ফেরা খের হ্যাঁ তোমারে, हमने कहा बद है फेरा खैर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ, আমরা নেককার হই আর বদকার হই, শেষমেশ তো তোমাদের। সম্বন্ধ বড় ঊর্ধ্বের, তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। সম্বন্ধ বড় ঊর্ধ্বের, ফেলে দিবে কিভাবে? কত সুন্দর কথা। তো আমার আল্লাহ নরম, রহমান বড় দয়াশীল নরম, রহিম বড় দয়াবান নরম, গাফফার ক্ষমাশীল নরম, সাত্তার দোষত্রুটি ঢেকে রাখেন নরম, ওদুদ মহব্বত করেন নরম। আমার আল্লাহ। তো
তো নরমের কাছে গেলে কলম নরম হয়, নরম কলবে সহজে আমার আল্লাহ বন্যা দেন। তাই পানির কাছে যাওয়ার পরামর্শ। যাই হোক, তো বলতেছিলাম, পানির ডুবানোর শক্তি যদি নিজস্ব হইতো তো এই বুজুর্গদেরকে কেন ডুবাইল না? শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অতএব পানি মহান নয়, মহান তিনি। পানির পূজা করা যাবে না, ইবাদত করতে হবে পানির সৃষ্টিকর্তার। আল্লাহু আকবার। 3 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। বাতাসের শক্তি পানি থেকেও বেশি, আকারও আরো বড়। এই পৃথিবীর চতুর্দিকে সব বাতাস, আমরা বাতাসের ভিতরে ডুবে আছি। শক্তি কত বেশি! কোটি কোটি টন পানি বাতাস দক্ষিণ দিক থেকে ঠেলে উত্তর দিকে নিয়ে যায়। আমরা দেখি মেঘমালা ভেসে যাচ্ছে, বাতাসেই তো ঠেলে। এই পানিগুলো যদি বলে বাতাস তোমার ঠেলায় আমি আর উত্তর দিকে যাব না, আমি যাব দক্ষিণ দিকে, পারবে? পারবে। डॉक्टर इकबाल मरहुम বলেছেন, कौन लाता खींच कर दक्षिण से बादे साजगार, कौन लाता खींच कर दक्षिण से बादे साजगार, ये ज़मीं किसकी है और किसका है नूरे आफताब। বাতাসের শক্তি আরো বেশি। মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, বাতাসের শক্তিও নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অতএব উপাসনা তার করতে হবে, যেহেতু মহান তিনি। যদি বাতাসের শক্তি নিজস্ব হইত, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর এক ওলি, নাম ছিল শাহ দৌলা। যমুনা নদীর তীরে বসবাস করতেন, ছোট্ট একটি ঝুপড়ির মধ্যে উনি আর ওনার স্ত্রী। একদিন প্রবল বেগে বাতাস আরম্ভ হয়, তুফান শুরু হয়, ঝুপড়ি নড়বড় করতেছে। স্ত্রী বলতেছেন, আরে মাথা গোজার ঠাই একটি ঝুপড়ি, এটা পড়ে যাচ্ছে, আপনি স্থির বসে আছেন, তো কি করবো? বাঁশ বস নিয়ে একটু ঠেকা ঠোকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করছে। বাতাসও ঠেলে, উনিও ঠেলে। এই অবস্থা দেখে স্ত্রী বলতেছেন, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? বাতাসও ঠেলে, আপনিও ঠেলেন, আধা ঘন্টা পরে যদি এটা পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে, তো কি করব? উল্টা দিক থেকে না ঠেলবেন। শাহদৌলা বললেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো, আমার আল্লাহ যে দিকে শাহদৌলা সেই দিকে। বাতাসও ঠেলে, উনিও ঠেলেন, উভয় মিলে কতক্ষণ ঠেললো, আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেল, শাহদৌলার নড়বড়ে ঝুঁকির কিছু হইল না। তো বোঝা গেছে বাতাসের শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। হুকুম পাইলে উড়ায়, না পাইলে বাপের ক্ষমতা নেই যে উড়াবে। বেশি দূরের কথা নয়, আমাদের লাকসামের পূর্ব পাশের ঘটনা। আমার আপন খালু দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া করে বাড়ি এসেছেন। এসে দেখেন তার গ্রামে রূপবানের গান হয়, বিশাল প্যান্ডেল তৈরি করছে, গান হয়। মসজিদে জুমার সময় বয়ান করলেন, এই ধরনের গান বাদ্য, নারী নাচান, এগুলো হারাম, কবিরা গুণে আল্লাহর গজব নাজিল হয়। বুঝানোর পরে কিছু লোকজন দাঁড়ায় গেল, হুজুর আজকে মাগরিবের পরে তো গান শুরু হবে, আপনি আসবেন, আমরা প্যান্ডেল ভেঙে দিব, গান হইতে দিব না। হুজুর তো বড় খুশি, খুশি খুশি বাড়ি ফিরলেন। একটু পরে একটি লোক এসে বলতেছে, হুজুর প্যান্ডেল ভেঙে দেওয়ার জন্য যারা দাঁড়াইছে আপনি এদেরকে চিনেন? বহুদিন যাবৎ বাড়ির বাইরে দেওবন্দে ছিলাম, আমি তো চিনি না। এরাই গানের আয়োজক, এরা এখন মিটিং করেছে, আমি সেই মিটিং থেকে এসেছি। মৌলবী আসুক প্যান্ডেল ভাঙার জন্য, হাত পা বেঁধে রেখে তার সামনে নারী নাচাবো, গান গাওয়াবো, দেখি মৌলবীর শক্তি কতটুকু আছে। মৌলবীকে দেখতে দুর্বলই দেখা যায়। কিছু মৌলবীর হাত এত লম্বা, উপরের দিকে তুললে আরশের আল্লাহ পর্যন্ত পৌঁছে। করতে দেরি হয়, ওদিন থেকে অ্যাকশন শুরু হইতে দেরি হয় না। কিন্তু মৌলবীর তো অন্তর বড় প্রশস্ত, ক্ষমা করে দেয়। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ, হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ তাআলার পীর ভাই, বুড়ো মানুষ হাঁটতেছেন, রাস্তায় কাদা, পাশে এক যুবক যুবতীও হাঁটে, এরা একে অপরের প্রেমিক প্রেমিকা।
হজরতের পায়ের নিচ থেকে একটু কাদা ছিটে গিয়ে যুবতীর গায়ে পড়ছে। এ দেখে যুবক এগিয়ে এসে এক ধাক্কা মেরে হজরতকে কাদায় ফেলে দেয়। হজরত কিছুই বললেন না, লড়ফড় করে উঠলেন, আবার পথ চলা আরম্ভ করলেন। এদিকে যুবতী দু চার কদম চলতে না চলতে পা পিছলিয়ে পড়ে পা উল্টে গেছে, এখন আর উঠতে পারে না। আশেপাশের লোকেরা বলতেছে, বেটা যে বুড়ো লোকটিকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিয়েছ, তুমি তাকে চিনো? কয় না, চিনি না। তাড়াতাড়ি ক্ষমা চাও, না হয় তোমার প্রেমিকা আর উঠতে পারবে না, তার কবর উচিত হবে। যুবক এসে বলছে, হুজুর আমি আপনাকে চিনি না, ক্ষমা চাই। অন্তর কত বড় হুজুরের! বললেন, বেটা আমরা কি এতক্ষণ দেরি করি? তুমি আমার কাছে আসবে, ক্ষমা চাবে, তারপর ক্ষমা করবে, এতক্ষণ দেরি করি? আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ, আমি আগে তোমাকে ক্ষমা করেছি, তারপরে উঠে পথ চলা শুরু করেছি। তবে বেটা স্মরণ রাখবে, এই যুবতীর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক আছে, তাই তার গায়ের কাদা তুমি সইতে পারোনি, আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ। বেটা স্মরণ রাখবে, আমারও ভালোবাসার সম্পর্ক একজনের সাথে আছে। তোমার ধাক্কা তিনিও সইতে পারেননি, তোমার প্রেমিকাকে ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছেন। বতর সাজা হে মজলুমা কে হাঙ্গামে দৌড়া কর দান, बतर सजा है मजलूमा के हंगामे दुआ कर दन, इजाबत अज दर हक बहर इस्तक़बाल मी आयात, इजाबत अज दर हक बहर इस्तक़बाल मी आयात। ও জালেমেরা, যারা জুলুম, ধন বলে, মন বলে, ক্ষমতা বলে, অর্থ বলে, দেহ বলে, জালেমের আখিরাতে শাস্তি তো আছে জমা, পরিণাম দুনিয়া তো আল্লাহ পাক দেখাইয়া দেন, বেশি সময় লাগে না। আমরা যখন লালবাগ পড়ি, আজিমপুর থেকে বাসে উঠতাম, সায়েন্স ল্যাবরেটরির নামতাম আমার ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। একজন বুড়ো মানুষ আলেম সিটে বসা, থুক ফেলতে গেছেন জানালা দিয়ে, আরেক যুবক ওনার সিটে এসে বসছে। বেচারা বুড়ো মানুষ আলেম মানুষ বললেন, ভাই এখানে তো আমার সিট, আমি বসছি। আপনি খরিদ করছেন তো? গোসা। যতই বুড়ো লোকটা বলল, যুবকটা সিট ছাড়লো না, উঠলো না। বেচারা দুর্বল, কোনো রকম হ্যান্ডেল ধরে দাঁড়াই আছে। সামনে বাস থামলো, যুবক নামবে, এক পা দিল, বাস টান মারছে চাকার নিচে। মানুষরা বললো, হুজুর আপনি থেকে শেষ করে দিলেন। আমি তো কিছু বলিনি। আসলে তো বলেননি ঠিক, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন, প্রতিশোধ হয়ে গেছে। তো এরাও তো হুজুরকে হাত পা বেঁধে আমরা নারী নাচাবো, গান গাওয়াবো, হুজুরের শক্তি কুতুর কাছে দেখেনি। হুজুর আপনি যাবেন না, আপনাকে বেইজ্জত করবে। খালুর মনটা ভেঙে গেল। আসর পরে ঘরে এসে আমার খালাকে বললেন, আমাকে একটি মশারি দাও। খালা মশারি দিলেন, খালু আরেক ঘরে গিয়ে ঢুকলেন, বললেন, কেউ যদি আমার খোঁজে আসে তো বলবে আসর পর ঘর থেকে বেরিয়ে গেছে, এই ঘরে যে আছে এটা বলবে না। তিনি ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে দিলেন। এরপর ভিতরে কি করছেন তিনি জানেন, তার খোদাই জানেন। মাগরিবের পর ওরা তো হুজুর অপেক্ষায়, হুজুর তো আসতেছেন না। ডাকতে আসছে বাড়িতে, হুজুর কই? খালাম্মা বললেন, হুজুর আসর পর ঘর থেকে বেরিয়ে গেছেন, ঘরে আর ফিরে আসেন। কিছুক্ষণ অপেক্ষা করে যখন হুজুর নেই, গান শুরু করে দেয়, নাচানাচি আরম্ভ করে। এর মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়, এমন জোরসোরে ঘূর্ণিঝড়, 15-20 কিলোমিটার দূর থেকে যখন বিদ্যুৎ চমকে মানুষের ঘরের চালের টিন উপরে উঠতে দেখা যায়। হালের বলদ পার্শ্ববর্তী গ্রামের তালগাছের আগা নিয়ে তুলছে, টিউবওয়েলকে মশাইয়ে ছিঁড়ে উড়াই নিয়ে গেছে। কবিতা বের হয়েছিল তখন, জব্বর মিয়ার হালের বলদ তালগাছের আগায়। পরদিন আমার বড় ভাই দেখতে গেলেন, যেহেতু আমার খালুর বিল এখানে কি জানি অবস্থা। ভাই বলেন, ওকে এলাকায় গিয়ে দেখি পুরা কিয়ামত বর্পা হয়ে গেছে, সব সমান, ঘরবাড়ি কিছু নেই। মধ্যখানে একটি বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গিয়ে দেখি এটাই আমার খালুর বাড়ি। একটা কলা গাছ পর্যন্ত এই বাড়ির ভাঙেনি। বাতাসের শক্তি নিজস্ব হইলে আশেপাশে কিয়ামত করে গেল, এই বাড়ির কলা গাছ কেন ভাঙল না? তখন থেকে আমার খালু প্রসিদ্ধ হয়ে গেছেন তুফাইন্না মালানা, বলতো ওনাকে তুফাইন্না মালানা।
তো মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয়, বাতাসের শক্তি নিজস্ব নয়, মহান আমার আল্লাহ, শক্তি ওনার, অতএব উপাসনা তার করা লাগবে। আসো তার ঘর মসজিদে নামাজ কায়েমের জন্য, হাইয়া আলাস সালাহ, এর মধ্যে তোমার কল্যাণ নিহিত, হাইয়া আলাল ফালাহ। 4 নম্বর, আমাদের মধ্যে আছে আগুন। আগুন বাতাস থেকে আরো বড়, শক্তি আরো বেশি। বাতাসের উপরে কোরআয়ে নার, আগুনের দেশ, কোটি কোটি কিলোমিটার বেশি। আগুন মাটিকে পুড়ে পাথরের ন্যায় শক্ত ইট বানাই ফেলে। আরো বেশি পড়লে এই ইট একসময় ঝাপা হয়, আরো বেশি পড়লে পানি হয়। মাটিকে পানি বানায় আগুন, পানিকে শুকিয়ে ফেলে। আগুন জ্বালাই দিলে ভিতরে বাতাস ঢোকে না, অক্সিজেন ঢুকতে পারে না। কত শক্তি! আগুনের বড়ত্ব আর শক্তি দেখে আরেক সম্প্রদায় ধোঁকা খেয়ে গেছে, পারস্যের অগ্নিপূজক। আগুনের পূজাপাঠ। মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, আগুন মহান নয়, মহান আগুনের সৃষ্টিকর্তা। আগুনের এই শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। হুকুম করলে জ্বালাইতে পারে, না করলে আগুনের বাফের ক্ষমতা নেই যে কিছু জ্বালাবে। যদি আগুনের ক্ষমতা নিজস্ব হতো, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ সফর অবস্থায় এক জায়গায় দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করতেছে। এদেরকে বুঝাইলেন, বাবারা, আগুন উপাস্য না, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলে, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসতেছে, তোমার কথা ছেড়ে দিবে। তিনি বললেন, তাহলে বোঝা যায় বহু কাল থেকে আগুনের পূজা করতেছে। শত শত বছর থেকে। তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনে ঢুকাও, দেখো আরাম লাগে না গরম লাগে। যদি দেখো আরাম লাগে তো আরো পূজা করো, কাজে লাগছে, আগুন সদয় হয়ে গেছে। যদি দেখো গরম লাগে, জ্বলে যাচ্ছে, বোঝা গেল সব পূজা বেকার গেছে, আগুন তো সদয় হয়নি। এরা বলে, তাহলে তুমি আঙ্গুল দাও, তুমি যে আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করো বলতেছো, দেখি তোমাকে তোমার সৃষ্টিকর্তা রক্ষা করে কিনা। উনি বলেন, আমি আঙ্গুল দিব না আমি নিজেই ঢুকে পড়ব। একথা বলে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। আগের যুগের নবীদেরকে আল্লাহ পাক যেগুলো মুআজিজা দান করেছেন, শেষ যুগের নবীর উম্মতকে এগুলো কারামত হিসাবে দান করেছেন। তো খাজা ওসমান হারুনি মুআজিজা ইব্রাহিমী দেখা দিলেন, আগুনে ঘুরে আসলেন, পশমও জ্বলল না। আগুনের ক্ষমতা নিজস্ব হলে তাকে কেন জ্বালাইল? বুঝে গেছে ক্ষমতা আমার আল্লাহর দেয়া, আদেশ পাইলে জ্বালা, না পাইলে বাপের ক্ষমতা নেই, কিছু জ্বালাইতে পারে। মুসলিম শরীফ 2য় খণ্ডে একটি ঘটনা আছে, সূরা বুরুজের তাফসিরেও আছে, মুসনদ শরীফে বিস্তারিত আলোচনা। এক মুশরিক বাদশাহ শাহী ঠাট বাটে অনেক পয়সা ব্যয়ে একটি বিশাল আকারের মূর্তি নির্মাণ করে, পাশে একটি অগ্নিকুণ্ডলী। এরপর সারা দেশে ডোল পিটায়, আমার দেশে যত প্রজা আছে অমুক তারিখের ভিতরে ভিতরে আমার শাহী মূর্তিকে সেজদা দেয়া বাধ্যতামূলক। যে অস্বীকার করবে, সেজদা দিবে না, তাকে আগুনে নিক্ষেপ করা হবে। নাস্তিক, মুশরিক, মুরতাদ, কাফেররা দলে দলে আসে, সেজদা দেয় আনন্দ ভক্তি। কোনো মুসলমান আসতেছে না। যেদিন ডেট শেষ, বাধ্যতামূলক আসতে হবে। সর্বপ্রথম একজন মহিলা একটি দুধের শিশু কোলে নিয়ে বাদশার দরবারে হাজির। বাদশা বলতেছে, গোফতে আয়োজন পেশে ইবুতে সেজদা কুন ওয়ারনা দর আতিশ বসুজি বেসাকুন, ওয়ারনা দর আতিশ বসুজি বেসাকুন। ও মহিলা, আমার শাহী মূর্তিকে সেজদা দাও, না হয় এখনই আগুনে নিক্ষেপ করা হবে। নারীরা সৃষ্টিগতভাবে হয় ভীতু, ভয় পায়। তো ঈমান যদি ভিতরে থাকে, কোনো ঈমানদার কোনোদিন ভীতু হয় না। সে ভয় একমাত্র একজনকে পায়, অন্য কাউকে ভয় পায় না। ইংরেজ খেদাও আন্দোলনের সময় করাচিতে একটি মহাসমাবেশ সংগঠিত হয়েছিল, 9 লক্ষ লোকের সমাগম ছিল। ইংরেজদের পক্ষ থেকে ঘোষণা আসলো, আজকের সমাবেশে যে সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করবে, উভয়জনকে তৎক্ষণাৎ গুলি করা হবে। এদের ধারণা গুলির ভয়ে
কেউ ঘোষণা করবে না, সমাবেশও হবে না, বন্ডুল হয়ে যাবে। মঞ্চে মুসলমানেরাও আছে, হিন্দু নেতা নেত্রীও আছে, একে অপরের চেহারার দিকে তাকায়, কে ঘোষণা দিয়ে মরবে, কার নাম বলে মারবে। এর মধ্যে আমার দাদা ওস্তাদ শাইখুল আরবে আল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ মাইক নিয়ে দাঁড়াইলেন। দাঁড়িয়ে প্রথমে একটি শের পড়লেন, लिए फिरती है बुलबुल चोंचा में गोल, शहीद नाज़की तुरबत कहाँ है, शहीद नाज़की तुरबत कहाँ है। ও ইংরেজ বেনিয়ারা, তোমরা মদ পান করাকে যে পরিমাণ ভালোবাসো, আমরা মুসলমানেরা মতের সুরা পান করার আগের থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। মতের বই দেখাও। मुसलमान शांत होलो सर झुका सकते, सर कटा सकते हैं लेकिन सर झुका सकते नहीं, सर कटा सकते हैं लेकिन सर झुका सकते नहीं। শির উচ্ছেদ হতে পারে, নত হতে পারে না, নত হয় একজনের সামনে। তো মহিলা বিত হইলে কি হবে? হযরত মাদানী বিচক্ষণতার পরিচয় দিলেন। এবার ঘোষণা দিলেন, আজ কি সদারত হোসেন আহমদ খুদ করেগা। আজকে সভাপতিত্বের দায়িত্ব হোসেন আহমদ পালন করবে। নিজের নামে নিজে ঘোষণা, মোল্লা আমি একজন মরবো, আরেকজনের নাম বলে দুজন মারবো কেন? কিন্তু গুলি আসতেছে না। তৎক্ষণাৎ নিষেধাজ্ঞা আসলো, খবরদার এই মুহূর্তে হোসেন আহমদকে গুলি করা যাবে না। যদি আমরা আরো 10 বছর ভারতবর্ষে ক্ষমতায় থাকতে পারি, আজ হোসেন আহমদকে গুলি করলে 10 বছর আগে ক্ষমতা ছেড়ে পালাইতে হবে। গুলি করা হলো। কেন এই সাহস? ইমানে বলে বলিয়ান। যখন হায়াতের মারা ছেড়ে দেয়, তার থেকে বড় বীর বাহাদুর আর কেউ হইতে পারে না। তো মহিলা তো ইমানে বলে বলিয়ান বাদশার আদেশের পরে জবাব দিতেছে, পেশে বুতহা সজদা করদান নাই হালাল, যাকে হুকমে আ খোদা এ জুল জালাল, যাকে হুকমে আ খোদা এ জুল জালাল। ও বাদশা, মূর্তির সামনে মাথা নত করা বৈধ নয়। মাথা একজনের সামনে নত হয়, এখানে নত হবে না। তর্ক চলছে, এক পাষণ্ড হৃদয় তার কোল থেকে দুধের শিশুকে টান দিয়ে আগুনে নিক্ষেপ করে। তাদের ধারণা শিশুর দুরবস্থা দেখে মহিলা তাড়াতাড়ি সেজদা দিবে। দুধের শিশু আগুনে পড়ার পর আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়, শিশুর জবান খুলে যায়। আগুনের ভিতর থেকে মাকে ডাকতেছে, কান্দরা মা দরকে মানে যা খোশাম, দরচে দর সুরত মিয়ানে আতশাম, দরচে দর সুরত মিয়ানে আতশাম, আন্দরা আসরারে ইব্রাহিম বি কোদরাতিশ ইয়াফতে ওয়ারদ ইয়াসমি। ও মা, খবরদার খবরদার, মূর্তির সামনে মাথা নত করে ঈমান হারা হবে না, কপাল নাপাক করবে না। মা যদি দেখতে দেখা যায় এটা আগুন, বাস্তবে ফুলবাগান। সারা জীবন কানে শুনে এসেছ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে কমবক্ত নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, আগুন হয়েছিল তার জন্য ফুলবাগান। মা, কানে শুনার প্রয়োজন নেই, আগুনে ঝাঁপ দিয়ে পরীক্ষা করে নাও আগুন কিভাবে ফুলবাগানে পরিণত হয়। দুধের শিশুর ডাকে মা স্বইচ্ছায় আগুনে ঝাঁপ দেয়। এরপর থেকে যত মুসলমান আসে, মা আর শিশু উভয়জনে ডাকে আগুনের ভিতরে ঝাঁপ দাও, খবরদার মূর্তির সামনে মাথা নত করবে না। মা শিশুর ডাকে অসংখ্য মুসলমান আগুনে ঝাঁপ দেয় স্বইচ্ছায়। ভিতরে আর জায়গা নেই, চতুর্দিক থেকে ভিড় করতেছে। বাদশা তাকাইয়ে তাকাইয়ে দেখে আর আশ্চর্য হয়, ব্যাপার কি? ক্রোধে গোসায় আগুনকে সম্বোধন করে বলছে, ও আগুন, যেখানে সেখানে লাগিয়ে দিলে তুই জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাইয়ে দিতি। অসংখ্য মুসলমান, তোর ভিতরে একটি পশম জ্বালাস না, কারণটা কি? আমার আল্লাহর কুদরত প্রকাশ হয়, আগুনেরও জবান খুলে যায়। আগুন জবাব দেয়, গুফতে আতিশ মানহুমা নাম আতিশাম, আন্দর আততা ববিনী তা বসাম, আন্দর আততা ববিনী তা বসাম। ও মুশরিক আল্লাহর দুশ্মন, আমি জ্বালাইতে পারে কি পারি না পরীক্ষা যদি করতে হয়, তুই আর তোর পুলিশ বাহিনী নিয়ে আমার ভিতরে ঢুকে দেখ। বুঝে গেছে আগুনের ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যাকে জ্বালানোর আদেশ পায় তো জ্বালায়, আর আদেশ না পাইলে ফুলবাগানে পরিণত হয়। মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবার বলে জানায় দেয়, আগুন উপাস্য নয়, আগুন
উপাস্য নয়, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা মহান তিনি। অতএব তার ইবাদতের জন্য আসো তার ঘর মসজিদে নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ। আগুনের উপাসনায় কল্যাণ নেই, কল্যাণ তার ইবাদতের মধ্যে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই তৌহিদের দাওয়াত, এই জন্য এটার পরিপূর্ণ দাওয়াত। রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। দাওয়াত যদি পরিপূর্ণ হয়, যে ইবাদতের জন্য দাওয়াত দেওয়া হচ্ছে এটা কি হবে? ইবাদতটা পরিপূর্ণ হবে। নামাজও পরিপূর্ণ ইবাদত, দাওয়াতটাও পরিপূর্ণ দাওয়াত। নামাজ কিভাবে পরিপূর্ণ ইবাদত? সময় আর কুলাইল না, অনেক বড় বড় আলেম ওলামারা আছেন, তারা বয়ান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।